আমি মনে মনে চিন্তা করি এর এখন গাছ দিয়ে ক্যারেস্ট বানানা। আমি কই এর আলার কত দৌড়া দৌড়লাম, এখন গাছের ক্যারেস্ট পাইলাম না। এমিয়া আজকে সোনার মেডেল পাইছে, সোনার মেডেল দিছে মিয়ারে তাই হিসাবে। আমেরিকার তো না এক বেড়ি পাগল হয়ে গেছে, আবার জোয়ান বেড়ি না বুড়া বেড়ি, সুন্নি নবী প্রেমে পাগল হই সোনার মেডেল এখন বাংলাদেশের পতাকার মতো বানায় ইয়ানে বাংলাদেশে পাঠাইছে। কারে দিবে? আল্লামা তাইরি দিবে। কি করছে? কয় উনি যে মুরব্বীওয়ালার আদেশে তরুণের ভূমিকা পালন করি, গোলামের কাতারে দাঁড়ায়, প্রত্যেকটা দরবারে দরবারে মুরব্বী সকলের পিছনে পিছনে যায় দাওয়াত দিছে। ইয়া নাই আমেরিকা তাকে ওনার এক গ্লাস পানি জন খাওয়াইতে পারি না, অন্তত পক্ষে 2-3 ভরির সোনার একখান পতাকা মিয়ারে দিই। আজকে আমনের 4টা বাজে কোনানে ওই যে প্রেস ক্লাবে দিছে, তো দিছে ভাগ্যবালা এটা আয়না দি প্যাকেট করিয়া লাইছে। প্যাকেট না করলে কোনো কোনা দি ভাঙি হইলে আলাইতে করতে পারেনি, বুঝেন না? তা আল্লাহ কবুল করছে বিদায় গোটা দেশের মধ্যে এখন সুন্নিয়তে প্রেমের জোয়ার শুরু হয়ে গেছে। ঠিক কিনা? এই প্রেমের জোয়ার আর কেউ দমাই রাখতে পারবে না, কারণ সুন্নিয়তের স্তম্ভ ছাড়া ময়দানে 50 বছর বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, যাদের বজ্র কণ্ঠে আমরা সুন্নিয়তের পেগাম নিয়ে বিভিন্ন জায়গায় দাওয়াতি মিশন নিয়ে গেলাম, ওই আকাবের গণ এক টেবিলে বসে বলে আসো বাতিজা আসো। এখন দূরে যাওয়ার সুযোগ আছে? আওয়াজ বলুন, দূরে যাওয়ার সুযোগ আছে? পাগলের কোনো দাম নাই, যেহেতু পুরান পাগল আই গেছে। সুতরাং উনারে বসাই রাখে আমি এখানে কথা বলা মানে কিছুক্ষণ পর ইট পাটকেল যা আছে সব আমার ভিডিও আই বলব। সুতরাং উনারে বসাই রাখে আমি কোনো কথা বলতাম না। এখন আমরা খুশিতে দিশাহারা হয়ে গেছি। কেন জানেন? মি নাই ক নাই, এখন আছে শুধু আহলে সুন্নত সব জায়গায়। ঠিক কিনা? এই গ্রুপ ওই গ্রুপ কিছু নাই, এখন শুধু খেলা একটাই চলতেছে, ফ্রন্ট সেনা আহলে সুন্নাত। ঠিক না বেটি? এই ঐক্যের সূচনার তৈরির পেছনে অন্যতম রূপকার যে কয়জন, তার ভেতরে আজিজিয়া কাজমি কমপ্লেক্সের চেয়ারম্যান আমাদের অধ্যক্ষ হুজুর কেবলা একজন। মারহাবা বলুন। যখনই সারা বাংলাদেশে সুন্নিদের একটা দাবি ছিল আমরা সুন্নিয়তের প্রত্যেকটা আকাবের গণকে, আমি কইতাম না আপনারা কইতেন, এনসি লেলে হইতো না হতো। আল্লাহ রহমতে বই যান, ব্যাগ বই যান। এটা আমার এটা রেকর্ড করি কোনো আগামাতা তো গায়ে হাইতেন না। আপনারা বন তাইরি হুজুর যখন শুরু করবে তখন মন মতো রেকর্ড করতে পারবেন। হ্যাঁ, বই যান। আমি সর্বোচ্চ 5 মিনিট, এরপরে ইনশাল্লাহ তাইরি হুজুর তকরির রাখবেন। অধ্যক্ষ হুজুর কেবলা উনি ওনার মর্জি মোতাবেক কর্মসূচি ঘোষণা করবেন। স্টেজে সব আমার উস্তাদ সমতুল্য বুজুর্গরা বসে আছেন। আল্লাহ ওনাদের হাজিরিকে কবুল করো। আপনারা যারা দাঁড়ায় আছেন মেহরবানি করে বড় হুজুর কেবলার প্রতি যদি মহব্বত থাকে, বড় হুজুর কেবলার এই প্রেমের আঙ্গিনায় যারা ঢুকছেন আদবের খাতিলে সবাই মেহরবানি করে আপন আপন জায়গায় বসে পড়েন। কারণ আপনাদের দাঁড়ানো দেখে আমাদের কোমর ব্যথা করতেছে। এখন আপনারা কেমনে দাঁড়াই আছেন জানি না, একটু বসি যান। তো যেটা বলছিলাম, আজকে বড় হুজুর কেবলার 6ষ্ঠতম উরুস মুবারক, না 6ষ্ঠতম উরুস মুবারক। বড় হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইকে আমি গুনাহগার, একবার ভাড়া ছোড়া হইলো, কিন্তু বড় হুজুর কেবলার দোয়া আমি একটু করে হইলেও পাইছি। মারহাবা কন। বড় হুজুর কেবলা আমি যখন আসতাম তখন বড় হুজুর কেবলা ওইদিকে পুরান ভবনটাতে কিতাবের লাইব্রেরি যেটা, বড় হুজুর কেবলা ওইটাতে বসতেন, ওই যাইতে ডান পাশেরটাতে। তখন বলতো আমাদের শফিউল আজম ভাইদেরকে সবাইকে বলতো এনামেরে দাও। এইটাই হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন, সবচেয়ে বড় পাওয়া, আর কিছু লাগে না। ওয়াজ করতে হইব, ওয়াজ সবাই করবে এমন কোনো কথা নাই। ময়দানে সর্দারের চেয়ে গোলামের দাম বেশি। মনে রাখবেন, যে বেটা গোলামি করতে জানবো হেতের গোলামি যদি মালিকের দরবারে কবুল হয়, আল্লাহ এমনি এমনি হেতের সর্দার বানাই দিব। কথা কোন ঠিক? যেই গোলামের পরিচয় 26 তারিখ আমাদের কয়জন মুরব্বী আহ্বান করেছেন, আল্লামা এম এ মতিন, আল্লামা বাহাদুর শাহ হুজুর মুজাদ্দিদি, আল্লামা জয়নুদ্দিন জুবাইর হুজুর, আল্লামা সামাদ হুজুর, আল্লামা প্রিন্সিপাল অধ্যক্ষ আবুল ফারাহ মোহাম্মদ ফরিদউদ্দিন হুজুর এবং আল্লামা শফি সাহেব হুজুর, আল্লামা নুরি সাহেব হুজুর, এইরকম মুরব্বীরা
প্রস্তুতি নিয়ে সমস্ত বাংলাদেশের সুন্নি মুসলমানেরা বলছে তোরা ফেসবুকে লেখো আরো এক নাই এক জায়গায় বসি তোরা আইবানে ক আমু কোন তারিখ 26 তারিখে তারা আঙ্গুরে পাগল বানাই জোয়ান কলরে মাঠে নামাই দিছে আর গোটা বাংলাদেশে বেশি যাইতে আর 10% নতুন 2% গেছে পুরা ঢাকার মধ্যে টলমলা অবস্থা হয়ে গেছে। এবার ব্যাগ যদি ঢাকা ঢুকতো ঢাকার কি অবস্থা হইতো আল্লাহ না ভালো জানে, কি কর ঠিক কিনা? তো সুতরাং আমাদের জন্য বড় খুশির খবর, এখন আমরা এখন দ্বিধা দ্বন্দ্বে বিভক্ত কোনো জায়গায় নাই। এখন আমরা সমস্ত সুন্নিরা আমাদের মহান 6 জন ব্যক্তির অক্লান্ত পরিশ্রমের বিনিময় বাংলার সমস্ত মুসলমান সুন্নিরা এখন এক টেবিলে, ঠিক কিনা? এই সূচনা আমাদের প্রিন্সিপাল শাহ হুজুর কেবলার অবদান বেশি, আমি নিজেও দেখছি। যেহেতু আমাদের আজগা আমি মনে মনে চিন্তা করি এর এখন গাছ দিয়ে ক্যারেস্ট বানানা, আমি কই এর আলার কত দৌড়া দৌড়লাম এখন গাছের ক্যারেস্ট পাইলাম না। মিয়া আজগা সোনার মেডেল পাইছে, সোনার মেডেল দিছে মিয়ারে তাই হিসাবে। আমেরিকার তো না এক বেড়ি পাগল হয়ে গেছে, আবার জোয়ান বেড়ি না বুড়া বেড়ি সুন্নি নবী প্রেমে পাগল হই সোনার মেডেল এখন বাংলাদেশের পতাকার মতো বানায় ইয়ানে বাংলাদেশে পাঠাইছে। কারে দিবে? আল্লামা তাইরির দিবে। কি করছে? কয় উনি যে মুরব্বীওয়ালার আদেশে তরুণের ভূমিকা পালন করি গোলামের কাতারে দাঁড়ায়, প্রত্যেকটা দরবারে মুরব্বী সকলের পিছনে যায় দাওয়াত দিছে। ইয়া নাই আমেরিকা তাকে ওনার এক গ্লাস পানি জন খাওয়াইতে পারি না, অন্তত পক্ষে 2-3 ভরির সোনার একখান পতাকা মিয়ারে দিই। আজকে আমনের 4টা বাজে কোনানে ওই যে প্রেস ক্লাবে দিছে, তো দিছে ভাগ্যবালা এটা আয়না দি প্যাকেট করিয়া লাইছে। প্যাকেট না করলে কোনো কোনা দি ভাঙি হইলে আলাইতে করতে পারেনি, বুঝেন না? তা আল্লাহ কবুল করছে বিদায় গোটা দেশের মধ্যে এখন সুন্নিয়তে প্রেমের জোয়ার শুরু হয়ে গেছে, ঠিক কিনা? এই প্রেমের জোয়ার আর কেউ দমাই রাখতে পারবে না, কারণ সুন্নিয়তের স্তম্ভ যারা ময়দানে 50 বছর বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া যাদের বজ্র কণ্ঠে আমরা সুন্নিয়তের পেগাম নিয়ে বিভিন্ন জায়গায় দাওয়াতি মিশন নিয়ে গেলাম, ওই আকাবের গণ এক টেবিলে বসে বলে আসো বাতিজা আসো। এখন দূরে যাওয়ার সুযোগ আছে? আওয়াজ বলুন, দূরে যাওয়ার সুযোগ আছে? আল্লামা মতিন, আল্লামা বাহাদুর শাহ এক টেবিলে, আল্লামা সামাদ, আল্লামা জুবাইর এক টেবিলে, আল্লামা আবুল ফারাহ মোহাম্মদ ফরিদউদ্দিন হুজুর এক টেবিলে। সুতরাং মুরব্বী যখন এক টেবিলে এসে যায়, আমরা গোলামরা ভিন্ন থাকার কোনো সুযোগ না। এজন্য বলবো আর নয় এই দ্বিধাদ্বন্দ্ব, এখন এক জায়গায় কারো বিরুদ্ধে বলার সুযোগ নাই, রাষ্ট্রদ্রোহী বলারও সুযোগ নাই। যেনে একটু ভালো কথা বলতে যাই 21-22 ঢুকি গেছে, উল্টা পাল্টা বললে মনে হয় যেটা কি ডাকছে অজ্ঞাতনামা ইয়ানা মনে আমরা ঢুকাই লাগবে, তারপরও রাইতে প্রত্যেকদিন বিভিন্ন জনে হুন করে, বুঝছেন না? এই জন্য কারো বিরুদ্ধে কই না, সুন্নিয়তের বিজয়ের সূর্য উদিত হয়েছে, ঠিক কিনা? বিশ্বাস হয় কি হয় না? ওটা কি কসম। আজকে এই প্রোগ্রামে আমি জানি না প্রিন্সিপাল শাহ হুজুর কেবলার দাওয়াতে এখানে যে তাহেরি ভাই আসবে, যখন কালকে রাত্রে 2 জন সিলেটে প্রোগ্রাম করেছি, হঠাৎ করে শুনলাম যে প্রিন্সিপাল শাহ হুজুরের দরবারে, বড় হুজুর কেবলার দরবারে আমার দাওয়াত। তখন আমি কইলাম ঠিক আছে, বহুদিন তো হাত দিয়া লইয়া গেছি, খালি হাতে ফিরেই তো না, দেখ মিয়ারে বড় বান্ডিল দিল তো আমার অল্প চল বলে তো দিব, ঠিক না? তো চিন্তা করলাম বর্ষাকালে দাওয়াত যখন নাই গিয়া পকেট খরচ হইল লইয়া এই প্রেমের টানে আইয়া পড়ছি। আলহামদুলিল্লাহ আপনাদের মুহাব্বত প্রেম ভালোবাসা দেইকা অন্তর ভরে গেছে। শেষ অনুরোধ সেটা হচ্ছে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব, আমরা ফেসবুকে উল্টাপাল্টা লিখব না, মুরব্বীদেরকে সম্মান দিয়ে কথা বলবো, তরুণরা গোলামের মতো কাজ করব। আর মুরব্বীরা বিদায় নিলে আমাদের গোলামিয়ত যদি মুনিফ মাওলার দরবারে কবুল হয়, একদিন আমরাই সর্দারি করব ইনশাআল্লাহ। তবে সর্দার থাকবার আগে দিয়ে সর্দারি তো খালি জামিলা আছে, সর্দার থাকবার আগে দিয়ে সর্দারি তো খালি জামিলা আছে। এই জন্য আমরা সর্দারি তো খাই না, আমরা শুধু গোলাম হতে চাই, ঠিক কিনা? আপনারা সবাই গোলাম হতে চান তো? নবীজির দরবারে গোলামের দাম বেশি না সর্দারের দাম বেশি? 2 হাত তুলে দেখেন গোলামের দাম আছে না নাই? গোলাম হতে চান কিনা? আমরা সুন্নিয়তের গোলাম ছিলাম, গোলাম আছি, ভবিষ্যতেও গোলাম থাকবো। আল্লাহ আমাদেরকে গোলামিয়তের মধ্যে কবুল করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।